ক্লাস শুরু হয়েছে 25 ব্যাচের জন্য। আর 25 ব্যাচের জন্য কিছু উপদেশ, তা হলো আমি যখন কলেজে উঠি, কলেজের প্রথম সপ্তাহটা খুবই ভালো মতো পড়াশোনা করেছিলাম, সিরিয়াস ছিলাম। ওই ফার্স্ট উইকে আমাদের যে উইকলি টেস্ট হয় সেখানে আমি হয়েছিলাম ফার্স্ট। তো জিনিসটা খুব এনজয় করেছিলাম ফার্স্ট উইক। বাট যতই সময় যাচ্ছিল ততই পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গিয়েছি। তো এই প্রেশারটা আমার নিতে হয়েছে সেকেন্ড ইয়ারে। কারণ সেকেন্ড ইয়ারে উঠা আমি ভাবছি তো দিন তো আছেই, 2 বছর আছে, পড়বো এরকম করে করে সময় চলে গেছে। যখন সেকেন্ড ইয়ারে উঠলাম, সেকেন্ড ইয়ারে উঠার পর সেকেন্ড ইয়ারের এক সেট বই, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি বা এগুলো সেকেন্ড ইয়ারের জন্য, আবার ফার্স্ট ইয়ারের বইগুলো মাথার উপর এত প্রেশার দেয় যে তখন আসলে সব এলোমেলো হয়ে যায়। তো তখন তুমি যদি দিন রাত পরিশ্রম না করো, খুব টাফ ভালো করার। এই কারণে ভাই শুরু থেকেই সাবধান হও। ফার্স্ট ইয়ারে তুমি অল্প অল্প পড়ো, কিন্তু রেগুলার পড়ো, দেখবা খুব ভালো একটা পর্যায়ে চলে যাচ্ছ। সো এই মেসেজটা কিন্তু তোমাদেরকে দিতে চাই। আগামী অক্টোবর মাসের ফার্স্ট উইকে তোমাদের অনেক কলেজে ক্লাস শুরু হবে। তো তোমরা এখনো হয়তো বা চিল করছো, কিন্তু দেখো অনলাইনের এই যুগে, কম্পিটিশনের এই যুগে তোমার বন্ধু বান্ধব কিন্তু বিভিন্ন কোর্সে এনরোল করেছে এবং তারা কিন্তু অনেক এগিয়ে যাচ্ছে। সো দেখো যত দিন যাবে কম্পিটিশন কিন্তু তত বাড়বে। আমি আমি যদি আমাদের জেনারেশন চিন্তা করি, 2015 সালে আমরা এইচএসসি দিয়েছি। তো আমরা তখন যতটুকু জেনে এইচএসসি দিয়েছি, তোমাদের এইবার যারা এইচএসসি দিচ্ছে তারা কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জেনে এইচএসসি দিচ্ছে। এর কারণ একটাই, কম্পিটিশন বেড়ে যাচ্ছে স্টুডেন্টদের মাঝে, কন্টেন্টের মান বেড়ে যাচ্ছে। তো তুমি যদি এই মুহূর্তে থেকে সাবধান হয়ে পড়াশোনা না করো তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবা। তো পিছিয়ে গেলে ভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশনও পিছিয়ে যাবা, এইচএসসি রেজাল্টও পিছিয়ে যাবা। কারণ এইচএসসি 23 ব্যাচের বোর্ড কোয়েশ্চেন দেখলেই বোঝা যায় যে কতটা লেভেল আপ হয়েছে প্রশ্নের। তো প্রশ্ন কিন্তু এখন আর সহজ সহজ প্রশ্ন দেয় না, এখন কিন্তু প্রশ্নের লেভেল অনেকটা আপগ্রেড। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন কোয়েশ্চেন আসে যেগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের কোয়েশ্চেন। যেমন কুমিল্লা বোর্ডে এবার একটা প্রশ্ন আসছে মহাকর্ষ থেকে, যে পৃথিবী আছে, পৃথিবীর মাঝখানে সুড়ঙ্গ করে আমরা যদি একটা বস্তুকে ছেড়ে দেই তাহলে সেই বস্তুর গতির প্রকৃতি কেমন হবে। এটা কিন্তু ভাইয়া বুয়েটে আসে একটা প্রশ্ন। তো বুঝতেই পারছো যে বোর্ড কোয়েশ্চেনও এখন অনেক হাই করছে। তো ওইভাবে প্রস্তুতি নিতে হবে। তো শুরু থেকে যদি প্রস্তুতি না নাও, পরবর্তীতে বিশাল সাগরের মাঝে পড়ে যাবা, একুলো দেখবা না ওকুলো দেখবা না, দিশেহারা এক পথিক হয়ে যাবা। তো তখন পড়াশোনার প্রতি বিতৃষ্ণা আসবে এবং আলটিমেটলি তোমার লাইফ হেল হয়ে যাবে। কারণ এই মুহূর্তে তোমার সাকসেসটা কি? এই মুহূর্তে তোমার সাকসেস হচ্ছে ভালো একটা স্টুডেন্ট হিসেবে নিজেকে সমাজে তুলে ধরা। ওকে, এটাই হচ্ছে তোমার লক্ষ্য হওয়া উচিত এই মুহূর্তে। পরবর্তীতে